সিস্টার, ওনার প্রেশারটা একবার চেক করতে হবে। হাতে দেখি। তা কি কষ্ট আপনার? কষ্ট? হ্যাঁ, কষ্টটা কি সেটা আমাদের জানতে হবে তো, না হলে ট্রিটমেন্ট করবো কি করে? কষ্ট মানে হ্যাঁ হ্যাঁ বলুন, কি অসুবিধা আপনার? ইউরিন হচ্ছে না? হ্যাঁ, ইউরিন ডাক্তারবাবু, ইউরিন। দেখুন আমার 4-5 বারের বেশি ইউরিন হচ্ছে না একদম। 4-5 বার? কি বলছেন কি? তাহলে তো আপনাকে সুস্থই বলতে হবে। না না ডাক্তারবাবু, ভুল বলেছি, ওটা 3 বার হবে। 3 বারের বেশি একদম হচ্ছে না। প্রেশার তো পুরোপুরি নর্মাল দেখলাম। ভেরি ইন্টারেস্টিং। আপনাকে ভর্তি করলো কে? আমাকে জিজ্ঞেস করছেন কেন? কেন জিজ্ঞেস করছি? আপনি নিজেও বলতে পারছেন না আপনার রোগটা কি, আর আমরাও আপনার শরীরে কোনো রোগের সন্ধান পাচ্ছি না। দেখুন ডাক্তারবাবু, আমার যা হয়েছে না হয়েছে সবাই কাগজে লেখা আছে। আপনার কাছে আছে এই কাগজটা, আপনি দেখে নিন। সিস্টার, রিপোর্টগুলো দিন তো। এ তো আরও ইন্টারেস্টিং দেখছি। কি ব্যাপার বলুন তো? আপনার টেস্ট রিপোর্টে দেখছি প্রেশার এক্সট্রিমলি হাই, অথচ আমরা দেখলাম নর্মাল। তাছাড়া এতে লেখা রয়েছে অ্যাকিউট রেনাল ফেলিওর, নিডস ইমিডিয়েট হসপিটালাইজেশন, অথচ আপনি বলছেন। আমি কিছু বলছি না ডাক্তার, যা বলছে কাগজ বলছে এবং ওটাই ঠিক। সিস্টার, এই বেডটা অন্য একজনকে অ্যালট করা হয়েছিল না? হ্যাঁ স্যার, বলরাম মিত্রের নামে। তাহলে একই বেড অন্য একজনের নামে অ্যালটেড হলো কি করে? আসলে স্পেশাল রেকমেন্ডেশনে এসেছেন তো, আর বলরাম মিত্র এখন আইসিইউতে আছেন। আমাদের বলা আছে যে কোনো প্রবলেম হলে ওনার জন্য একটা এক্সট্রা বেড অ্যারেঞ্জ করতে। স্যার কি সব জানেন? ঠিক বলতে পারবো না স্যার। স্যার কি এখনো আছেন বলে মনে হয়? ইউজুয়ালি 8টা পর্যন্ত তো থাকেন, তবে আগে ফোন এসে গেলে বেরিয়ে গেলে বলতে পারবো না। আই সি। সিস্টার, হ্যাঁ, ওনার মেডিকেশনের কোনো প্রয়োজন নেই। ওকে স্যার, তেমন প্রয়োজন হলে আমি আপনাকে ফোনে অ্যাডভাইস করব। ঠিক আছে। আর আমি দেখি স্যার আছেন কি না। এই ডাক্তারবাবু শুনুন, এটা সরকারি হাসপাতাল, এখানে যে কেউ এসে ভর্তি হতে পারে। এক্স্যাক্টলি। কে কিভাবে ভর্তি হচ্ছে সেই নিয়ে আপনি মাথা খারাপ করছেন কেন? আপনি বুঝতে পারছেন না? তাহলে আপনাকে বুঝিয়ে দিই। হাসপাতাল সরকারি হোক আর বেসরকারি হোক, সেটা শুধু পেশেন্টদের জন্য। সেখানে তাদেরকে রেখে ট্রিটমেন্ট করে তাদেরকে সুস্থ করে তোলবার জন্য। কিন্তু সুস্থ লোকেরা যদি কয়েকদিন বিশ্রাম করবার জন্য হাসপাতালের বেড দখল করে পড়ে থাকে, তাহলে তারা পেশেন্টরা যারা আছেন তারাও তো বিনা চিকিৎসায় মারা যাবেন, তাই না? তার মানে আপনি বলতে চাইছেন আমি অসুস্থ নই? আমি এখানে শুধু শুধু বেড দখল করে বসে আছি? সেটা আমার স্যারই আপনাকে বলবে। আমার ডিউটি তাকে জানিয়ে দেওয়া, আর আমি শুধু সেটুকুই করব। আসুন সিস্টার। চলুন স্যার। দেখছেন ডাক্তারের কাণ্ডটা, দেখছেন? হ্যাঁ, এই জন্য সালা আজকাল ডাক্তাররা প্যাদানি খাচ্ছে। কিরকম কথা বলে গেল দেখলেন? স্যার এটা কেন? আমি সামান্য লোক দাদা, এর চেয়ে বেশি আর আমি কি দিতে পারি? দূর বেড়া, ফাজলাম হচ্ছে। না দাদা,
খুব সিরিয়াস। আপনি যদি ওই সিএমওকে গিয়ে না ধরতেন তাহলে কেসটা পুরো খেঁচে যেত। মানে অনেক টাকার ব্যাপার তো, গিলে ফেলেছি। সত্যি দাদা মুশকিলে পড়ে যেতাম। এখন অনেক টাকার ব্যাপার। হ্যাঁ, তখন যখন আমি জিজ্ঞেস করেছিলাম তখন তো খুব চেপে গিয়েছিল। হ্যাঁ, ট্রেড সিক্রেট। হ্যাঁ, দিন দাদা, খুলে দিন। তবে ব্যাপারটা খুব সহজে হয়নি, বুঝলি? হ্যাঁ অনেক কাঠখড় পোয়াতে হয়েছে। জানি দাদা, জানি, সব করে রাখি। আরে সিএমওর মুখের উপরে তো না করে দিয়েছে নক্ষত্র রায়। তবে সেই নাকে হ্যাঁ করানো, কিন্তু একটা সিগারেটে তো তা মিটবে না বাবা ব্রজলাল। বলুন দাদা, আর কি চাই? এখন আর কিছু চাই না। যখন দরকার তখন আমি নিজেই চেয়ে নেব। তুই শুধু যোগাযোগটা রাখবি, বুঝলি? এই ধরাবেন না? কাগজপত্র তো তুমি সব দেখেছো? হ্যাঁ স্যার, আমি দেখেছি। মফস্বলে কোনো এক ডাক্তারের প্রেসক্রিপশন, সেখানে পরিষ্কার লেখা রয়েছে অ্যাকিউট রেনাল ফেলিওর, নিডস ইমিডিয়েট হসপিটালাইজেশন। অথচ সব থেকে মজার ব্যাপার হলো স্যার, ব্লাড টেস্ট বা অন্য কোনো রিপোর্ট তার সাথে অ্যাটাচ করা নেই। না, সেটা সবসময় নাও থাকতে পারে, কারণ যদি অ্যাকিউট ফেলিওর হয় তখন সেই সময়টা থাকে না। আসল কথাটা হলো তোমার ফিজিক্যাল চেক আপ। তুমি তো বলছো প্রেশার নর্মাল। হ্যাঁ স্যার, 130 and 80। আমারও লোকটাকে দেখে একবারের জন্য অসুস্থ বলে মনে হয়নি। কারণ অ্যাডামেন্টলি আর্গিউ করছিল আমার সঙ্গে যে মেজাজ আমি ঠিক রাখতে পারিনি। আর তখনই বুঝেছিলাম যে নিশ্চয়ই এর পেছনে পাওয়ারফুল কোনো মদত কাজ করছে, নাহলে উইদাউট মাই অ্যাপ্রুভাল আমার ডিপার্টমেন্টে একজন পেশেন্ট ভর্তি হয়ে গেল। হাউ? স্যার, কাল রাতে আমি আপনাকে রিপোর্ট করতে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণে আপনি চলে গেছেন। হ্যাঁ, আসলে মেয়েটার শরীরটা খুব খারাপ ছিল, হাই ফিভার। সেই কারণে অনেকটা মেজাজটা ঠিক রাখতে পারিনি। কিন্তু আমাকে তো জানতে হবে যে আমার কনসেন্ট ছাড়া আমার ডিপার্টমেন্টে একজন পেশেন্ট ভর্তি হলো কি করে। শাশ্বতীদি, আচ্ছা আমাকে একটা ইনফরমেশন দিন তো। কালকে মেল ওয়ার্ডে একজন পেশেন্ট ভর্তি হয়েছে, কেসটা কে অ্যাপ্রুভ করেছে, অ্যাডমিশনটা? আমি ধরছি। হ্যাঁ হ্যাঁ, দুলাল দাস। সুপার নিজে করেছেন? কমেন্টে কি লেখা আছে? অ্যাজ অ্যাডভাইস বাই সিএমও। ও হ্যাঁ, ঠিক আছে, আমি পরে বলবো। আচ্ছা। সিএমও নিজে এটা অ্যাপ্রুভ করেছেন স্যার, কিন্তু আমার প্রশ্ন হলো তিনি এটা করলেন কেন? আমি নিজে লোকটাকে দেখেছি, তার শরীরে কোনো রকম কোনো অসুখ নেই, অ্যান্ড আই এম 100% শিওর অ্যাবাউট ইট। তাছাড়া একটা কথা জিজ্ঞেস করবো স্যার, যেখানে শয়ে জেনুইন অসুস্থ মানুষ হাসপাতালে বেড না পেয়ে ফিরে যায়, সেখানে একজন সুস্থ লোক বেড অকুপাই করে পড়ে থাকবে কেন? গুড, ভেরি গুড। এইভাবে প্রশ্ন তুলবে, যেখানে কোনো রকম ইররেগুলারিটি দেখবে সেইখানে প্রশ্ন তুলবে। হ্যাঁ, অনেক সময় তার উত্তর তুমি পাবে না, কখনো কখনো ক্রিটিসাইজড হবে, কোপ দৃষ্টিতেও পড়তে পারো, কিন্তু সম্বুদ্ধ, নিজেকে পোষ মানিয়ে ফেলো না কখনো। একটা কথা মনে রেখো, বিচারের প্রহসন করে সোক্রেটিসকে বিষ খাইয়ে মারা হয়েছিল ঠিকই, কিন্তু তার প্রশ্নগুলো কেউ চাপা দিয়ে রাখতে পারে। মর্নিং স্যার। গুড মর্নিং। কি খবর? হ্যাঁ, খবর তো ভালোই। আচ্ছা, আমাকে একটা ইনফরমেশন দিতে পারেন? হ্যাঁ বলুন। আচ্ছা, ওই যে দুলাল দাস, এই লোকটা ভর্তি হলো কি করে? ওয়েল, একজন পেশেন্ট ভর্তি হতে এলে আপনার হসপিটালে বেড থাকলে আপনি তো তাকে ফিরিয়ে দিতে পারেন না। মানে সে লোকটার শরীরে
একটা বেড দখল করার মতো যথেষ্ট ডিসঅর্ডার না থাকলেও। সেটা তো জানা যাবে পরীক্ষা নিরীক্ষার পর। আপাতত আমরা যে কাগজ পেয়েছি তাতে বোঝা যাচ্ছে যে বেড দখল করার মতো অ্যাডিকুয়েট ডিসঅর্ডার ওর শরীরে আছে। এছাড়া টু বি ভেরি ফ্র্যাঙ্ক ডক্টর রায়, ওকে ভর্তি করার জন্য আমাদের উপর মহল থেকে চাপ এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওইটাই মূল কথা, মানে চাপ এলে আমরা ভর্তি করে নেব, যে সুস্থ লোক হলে। আর যে লোকটা অসুস্থ, যার ভর্তি না হলে যে মরে যেতে পারে, তাকে ফিরিয়ে দেব। বাহ, ওয়ান্ডারফুল। ডক্টর রয়, ডোন্ট বি সো সার্কাস্টিক্যাল। চারপাশে কিছু হচ্ছে দেখছেন তো? একেই মানুষজন ডাক্তার হসপিটালের উপর খড়গহস্ত হয়ে গেছে, তার মধ্যে আপনি পেশেন্ট ফিরিয়ে দেওয়ার কথা বলছেন। আপনি রিসেন্ট সার্কুলেটর দেখেছেন? And at the top of it, we have now Consumer Forum, Human Rights Commission, etc., etc., etc. কেন অনর্থক জটিলতার মধ্যে যাচ্ছেন? আচ্ছা, তার মানে ওই লোকটার এই সমস্ত জায়গায় যাবার ক্ষমতা আছে? না না না, আমি তো সেই সমস্ত মানুষগুলোর কথা ভাবছি যারা এখানে যেতে পারে না, মানে এইরকম কোনো সংস্থা আছে সেটাই তাদের জানা নেই। ডক্টর রায়, আপনি অনর্থক জটিল করছেন ব্যাপারটাকে। Why so? রাস্তায় অ্যাক্সিডেন্টের জন্য রাস্তা বন্ধ থাকলে আপনি গাড়ি ঘুরিয়ে নেন না, ডিটোর করেন না, সেইভাবে ধরুন ব্যাপারটাকে। আপনার এই সমস্ত কথাগুলোর চটজলদি জবাব আমার কাছে নেই, তবু আপনি বলে ভালো করলেন। অ্যাটলিস্ট আপনার কন্টেনশনটা আমার কাছে পরিষ্কার হলো। এনিওয়ে, সকালবেলায় আপনি ব্যস্ত ছিলেন, কাজে ব্যাঘাত ঘটানোর জন্য দুঃখিত। চলুন। হ্যালো, আচ্ছা, ওই স্টোরসের ইনভেন্টরিটা যেটা লাস্ট উইক এসছে, তো কাগজগুলো একটু পাঠিয়ে দিন তো। কি ব্যাপার ডক্টর রায়, এরকম তো আপনাকে কখনো দেখিনি। এত মোরজ কেন? হলো না। কি হলো না? অনেক চেষ্টা করলাম জানেন, ওদের কাছে হার মানতেই হলো, শেষ পর্যন্ত মানতেই হলো। এমনটা যে হবে সে তো আপনার জানা ছিল ডক্টর রায়। কিন্তু কেন হবে, কেন হবে এই প্রশ্নটা তো আমার মাথা থেকে যাচ্ছে না। একটা সুস্থ লোক বেড অকুপাই করে থাকবে যেখানে সিরিয়াস পেশেন্টদের আমি অ্যাডমিশন দিতে পারছি না। কালকেই একটা অ্যাকিউট রেনাল ফেলিওর কেস, আমি অ্যাডমিশন দিতে পারলাম না, বেড নেই। খারাপ লাগে না? দম বন্ধ হয়ে যায়, কাজ করার কোনো পরিবেশ নেই, সেই এক নোংরামো, এক পলিটিক্স। এতগুলো মানুষের বেঁচে থাকা মরে যাওয়াটা যে আমাদের উপর নির্ভর করছে, এই আসল সত্যিটাই তো আমরা ভুলে গেছি। এর থেকে অনেক ভালো ছিল ফেলোশিপ নিয়ে রিসার্চ করতে চলে যাওয়া। আপনি তো পালিয়ে যাওয়ার লোক নন ডক্টর রায়। আমার মতো একটা ফ্রাস্ট্রেটেড লোককে আপনি তো করেছিলাম, ভুল করেছিলাম। তখন তো বুঝতে পারিনি যে পরিবেশটা এতটা এতটা গ্লুমি, দম বন্ধ করা, অন্ধকার।
অন্ধকারে তো দাঁড়িয়ে থাকা যায় না, হাতড়ে হাতড়ে পথ চলতে হয়। এরকম বড় বড় কথা বলি আমরা, গাল ভরা ভরা, সভ্যতার আলো, বিজ্ঞানের আলো, এসবগুলো তাহলে কি মিথ্যে? না, সত্যি আপনি আজকে খুব টাচি হয়ে আছেন। দাঁড়ান, আপনার জন্য একটু কফি বলি। আপনি আপসেট হবেন না ডক্টর রায়, সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আপনি কনফিডেন্স হারাবেন না, সব ঠিক হয়ে যাবে, হতেই হবে। বাহ, সব তো ঠিকঠাক আছে। সব ঠিকঠাক? তাহলে আর ডায়ালিসিস করতে হবে না তো? ডায়ালিসিস করা হচ্ছে বলে তো আপনি সুস্থ আছেন, এটা বন্ধ করলে কি করে চলবে? আমার বড় কষ্ট হয়। আচ্ছা, ওসব না করলেই কি নয়? কেন মিছে মিছে তোমরা আমাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছো বলো তো? আমাকে তো এই দুনিয়ায় কারোর কোনো কাজে লাগবে না। আচ্ছা, আপনার ছেলের সঙ্গে আপনার কথা আছে? না। সে কি, কেন? তোমার বাবা মা আছেন? আগে হ্যাঁ। তারা কি তাদের সুবিধে অসুবিধের কথা নিজের মুখে তোমাকে বলেন? কি বই পড়ছিলেন? আমার জীবন, রাজসুন্দরী দেবী। অনেক দিন ধরে বইটা পড়ার ইচ্ছে ছিল। এই হাসপাতালে ভর্তি হয়ে একটা উপকার হয়েছে, অনেক বই পড়া হয়ে যাচ্ছে। তা কে বইটা এনে দিল? আপনার ছেলে নিশ্চয়ই। হ্যাঁ, আমি যা পড়তে চাই ও এনে দেয়। তাহলে দেখুন, আপনি শুধু শুধু আপনার ছেলের উপর রাগ করছিলেন। কিছু মনে করবেন না, ছেলে মেয়েরা একটু বড় হলে না, ওদের ওপর সব সময় সব ব্যাপারে অভিমান করাটা কিন্তু ঠিক না। না না, অভিমান নয়। আমি ঠিক আছে, আমি এখন আসছি, পরে আবার আসবো। আপনি বইটা পড়ুন। কি বলে গেল আমাকে? আমি দীপুর ওপর অভিমান করছি? দীপুর ওপর? সারা জীবন আমি যার জন্য অবিশ্রান্ত পরিশ্রম করেছি, তার উপর আমি অভিমান করব না কেন? আমি তোর মা। ছেলের ওপর আমার কি কোনো দাবি থাকবে না? স্যার, আপনি? ইনজেকশনটা কখন দেওয়ার কথা ছিল সিস্টার? নক্ষত্র, বকাবকি করো না। আমি তো বললাম কি হবে এইসব ইনজেকশন নিয়ে, আর রোগ তো সারবে না। আর দেখো, জীবনে আনন্দের স্বাদ তো অনেক পেয়েছি, কষ্টের স্বাদ কেমন সেটাও তো জানা দরকার। যাক, এনেছে যখন ইনজেকশনটা দিয়েই যাক নাকি। দিয়ে দিন। ঠিক আছে। বেশি কথা বলবেন না এখন আর। স্ট্রেন নেওয়াটা এই শরীরে ঠিক না। পরে আসবো আমি, বিশ্রাম নিন আপনি। ঠিক আছে। নক্ষত্র, হ্যাঁ বলুন। একটা কথা বলবে? হ্যাঁ বলুন। তুমি কি আমার ছেলে আর মেয়েকে সত্যি কথাটা জানিয়ে দিয়েছো? কোন সত্যি কথা? যে কথাটা আমার ভর্তি হওয়ার দিন থেকে তুমি জানতে পেরেছ। মাই ডেজ আর নাম্বারড।
গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আরে আপনি বসুন বসুন প্লিজ। তারপর কি ব্যাপার, কেউ ভর্তি আছে নাকি? তাহলে আপনাকে ডিস্টার্ব করতে আসতাম না। তাহলে আসলে আপনার সঙ্গে কনফিডেন্সিয়ালি একটা ব্যাপারে আলোচনা করতে এসেছি। বলুন। আচ্ছা, আপনাদের এই হাসপাতালের জেনারেল ওয়ার্ডে দুলাল দাস নামে কোনো পেশেন্ট ভর্তি হয়েছে? হতে পারে। আপনি তার ব্যাপারে কিছু জানেন? নাথিং ভেরি স্পেসিফিক। দেখুন, আপনাদের এখানে যখন পেশেন্ট ভর্তি হয় তখন তার ডেট অফ অ্যাডমিশন নিশ্চয়ই লেখা হয়। হ্যাঁ, সে তো লিখতেই হবে। তার কোনো রেকর্ড আছে আপনার কাছে? ওটা ইউজুয়ালি ওয়ার্ডেই থাকে। আসলে দুলাল দাসের ডেট অফ অ্যাডমিশনটা আমার খুব জানার দরকার। কেন বলুন তো? আসলে দুলাল দাস এটা হার্ডকোর ক্রিমিনাল। সে কি? হ্যাঁ, ডেট অফ অ্যাডমিশনটা দেখলেই বুঝতে পারবো যে আপনাদের হাসপাতালের রেকর্ড বুকে কোনো কারচুপি হচ্ছে কিনা। কারণ লোকটা 10 দিন আগে একটা মার্ডার করেছে।